আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। টপিক বাংলার আজকের বিষয় পরিশ্রম করেই নাকি জীবনের ভাগ্য উন্নতি করতে হয়, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। বন্ধুরা, ভেবে দেখুন তো, পৃথিবীর যত মনুষ্যই আছেন এবং জ্ঞানী গুণী মানুষ আছেন বা এখনো প্রচলিত যারা মোটিভেশন স্পিচ দেন, উনিরাও কিন্তু বলেন যে পরিশ্রমই নাকি সাফল্যের চাবিকাঠি। প্রত্যেকটি মানুষ নাকি যদি পরিশ্রম না করেন তাহলে সাফল্য পাবেন না। আসলে এই কথাটি কতটুকু সত্য তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমার মতে বন্ধুরা, এই কথাটি সম্পূর্ণই মিথ্যা, বানোয়াট এবং ধোঁকা দেওয়া একটি কথা। কেন নয়? আজকে ভেবে দেখুন তো, যদি পরিশ্রমের জোরে কেউ যদি আহ, বিশাল সৌভাগ্যের চাবিকাঠি নিয়ে আসতেন বা অর্জন করতেন, তাহলে প্রথমত আমাদের বাংলাদেশের বা সারা পৃথিবীর যত কৃষক আছেন তারাই হয়ে যেতেন। অথবা আপনি ভেবে দেখুন তো, যে রিক্সা চালায়, ভ্যান চালায়, ঠেলা চালায়, উপার্জন করে অথবা দিনমজুর, তারা তো প্রচুর পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে। তাহলে সাফল্যের চাবিকাঠিটা হয়তো ওনাদের থাকা উচিত ছিল। অথবা আপনি ভেবে দেখুন, গার্মেন্টস কর্মীরা যারা টানা 18 ঘন্টা, 20 ঘন্টা, 22 ঘন্টা ডিউটি করেন, কারখানায় শ্রম দেন, তাহলে তারা কঠোর পরিশ্রম করে, তাহলে তাদের কেন ভাগ্য পরিবর্তন হয় না? আসলে বিষয়টি কি দাঁড়ালো তাহলে? ভাগ্যে উন্নতি অথবা সাফল্য অর্জন করা কি পরিশ্রমের উপর নির্ভর করে? বন্ধুরা, একদমই না। আমরা যদি দেখতে পাই যে পৃথিবীতে যত মানুষ আজ পর্যন্ত সাফল্য অর্জন করেছে, তারা আসলে পরিশ্রমের জোরে নয়, মেধা বা পরিস্থিতি। এখন আপনি কি বলবেন যে ভাগ্যটা বা পরিস্থিতি অথবা আপনার সময়, তাহলে তাহলে কি কারণে ভাগ্যের উন্নতি হয় বা সাফল্য অর্জন করা যায়? সেটা কি ভাগ্য বিধাতা থেকে, নাকি আপনার সময়, নাকি আপনার বুদ্ধি, আর নাকি তিনটারই সমন্বয়? বলে ভেবে ভেবে বলুন তো দেখি। তাহলে আজকে এই বিষয়টি স্পষ্টই বোঝা যাচ্ছে যে এটি এক শ্রেণীর মানুষ আমাদের মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত শ্রেণীর মানুষকে শুধু আশা অথবা আহ, তাদের কিছু স্বার্থ হাসিল করার জন্যই এই বক্তব্যটা দিয়ে থাকেন যে পরিশ্রম ছাড়া সাফল্য অর্জন করা যায় না বা ভাগ্য পরিবর্তন করা যায় না। আসলে ভেবে দেখুন, তাদের এরকম বিষয়ের পিছনে কিন্তু একটি তাদের উদ্দেশ্য বা তাদের সাফল্য অর্জন করার একটা চাবিকাঠি লুকিয়ে থাকে। আপনি এই বই কিনুন, ওই বই পড়ুন, জ্ঞান অর্জন করুন, কিভাবে 10 জন মনীষী উন্নতি করলেন, সাফল্য প্রাপ্ত ব্যক্তিদের জীবনী, নানান ধরনের কঠোর পরিশ্রম করা ব্যক্তিত্বের জীবনী আপনি পড়ে দেখুন যে এরকম ধরনের নানান ধরনের মোটিভেশনাল স্পিচ দেয় বা কথা বলে থাকি আমরা। আসলে কথাটা একদমই ডাহা মিথ্যা কথা। ওই আগেই বললাম, যদি পরিশ্রমের জোরে যদি কারো সাফল্য অথবা ভাগ্য পরিবর্তন হতো, তাহলে কৃষক, দিনমজুর, গার্মেন্টস শ্রমিক, হ্যাঁ, ভ্যান গাড়ি চালান যারা, তারাই হয়তো সাফল্য অর্জন করত এবং ভাগ্য পরিবর্তন করত। কিন্তু দেখা গেল যে না, আসলে বিষয়টা এরকম নয়, কিন্তু আমরা তাই কিন্তু দেখতে পাই। তাহলে বিষয়টির উপরে আমাদের আজকের যে মতামত, আমরা টপিক বাংলার পক্ষ থেকে আমার যে ব্যক্তিগত মতামতটি দিলাম, যদি আপনাদের এই মতামতের আহ, মধ্যে কারো দ্বিমত থাকে অথবা অন্য কোনো মত থাকে অথবা অন্য কোনো বিষয় যদি এটার সাথে আপনাদের সামঞ্জস্য বা বৈসামঞ্জস্য দেখতে পান, তাহলে আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন। বন্ধুরা, আরেকটি বিষয়, আমাদের এই চ্যানেলটি যেহেতু অতি ছোট এবং নতুন চ্যানেল, হাজারো চ্যানেলের ভিড়ে আমাদের এই চ্যানেলটি হারিয়ে যেতে পারে। তাই আমরা অনুরোধ করব যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সহায়তা করবেন। এবং আপনারা যদি পাশে থাকেন, কমেন্ট করেন, আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেন, মতামত জানান, তাহলে আমরা ভিডিও তৈরি করতে আরও উৎসাহ বোধ করব এবং যত্ন সহকারে ভিডিও বানাতে চেষ্টা করব নির্ভুলভাবে। তাই আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।